হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না সবরি করবেন না, ধৈর্য ধারা হয়ে যাবেন না। আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে শহীদ করে দেবে। বিষ পান করিয়ে, খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনার ছোট নাতি, তার তাকদীরে আল্লাহ লিখেছেন, তার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছেন, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে ফোরাত নদীর আমার বা ফোরাত নদীর পানি আটকে দিয়ে সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে ভাবে খাবে, পশু পাখি খাবে, কিন্তু নবীর খানদানকে তারা খেতে দেবে না, আহলে বায়াতকে তারা খেতে দেবে না। আপনার জালেম উম্মতেরা, আপনার নিষ্ঠুর উম্মতেরা আপনার ছোট নাতিকে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা লাল বর্ণের, লোহিত বর্ণের অট্টালিকা বালাখানা প্রস্তুত করে রেখেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের, আপনার নাতিদের আল্লাহর দরবারে দেখিয়ে নাজাত করাতে পারবে। আল্লাহর নবী যদি দোয়া চাইতেন, আল্লাহ আমার নাতিদের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এমন তাকদীর পাল্টে দাও, পাল্টানো হতো না? হতো না? জোরে বলেন, পাল্টানো হতো না? হতো হতো। আমার নবী সবর করে নিলেন, তার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতেদের পরীক্ষা দিতে হবে, নাতিদের পরীক্ষা দিয়ে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের পাস করাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন তো একবার, চিন্তা করুন, ইমাম হাসান, ইমাম হুসাইন কেন শহীদ হলেন? কেন শহীদ হলেন? ওলি আউলিয়ারা দোয়া চাইলে খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন যাও, দুশমনরা বলেছে আমাদের পানি নিতে দেবে না আনা সাগর থেকে, যাও, পানিতে হাত ধোয়া যাবে না, লাওয়া যাবে না, স্নান গোসল করা যাবে না, যাও, তারা বলেছে খাবার জন্য পানি তুলতে বলেছে, সেটুকু তবু হাত যেন না ডোবে, যাও আনা সাগর থেকে এক বালতি পানি নিয়ে আসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগর থেকে এক বালতি পানি যেই তুললেন, ঘূর্ণি ঝড়ের মতো হলো, সমস্ত আনা সাগরের পানিটা শুকিয়ে এক বালতির মধ্যে চলে এলো। খাজা গরিব নওয়াজ দোয়া চাইলে যদি আনা সাগর শুকিয়ে যায়, বড় পীর সাহেব দোয়া চাইলে যদি মুরগির ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে উড়ে চলে যায়, খাওয়া মুরগির গোশত থেকে জ্যান্ত হয়ে মুরগি ছুটে বেরিয়ে যায়, তাহলে ওলি আল্লাহদের যদি আল্লাহ এই ক্ষমতা দেন, আমরা তো মানি, কিছু লোক মানে না, বলে এগুলো সব ভাঁওতা, এসব হাদিস আছে নাকি? সবে তো ওরা হাদিস খোঁজে। এই যে আমরা ওয়াজ করছি, পরে ওরা শুনলে বলবে এই যে ওয়াজ হয়েছিল হাদিস আছে নাকি? ভাই হাদিস পাবো কোথায়? এই যে ওয়াজ করেছি, এরপর হাদিস কোথায় পাবো? ছবি আছে, ফটো আছে, ক্যামেরা আছে, বলে ওসব চলবে না, হাদিস চাই। কিছু লোক বেরিয়েছে এরকম, সবেতেই হাদিস, আর তাদের চরিত্র দেখবেন, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আখলাক হাদিসের সঙ্গে মিলবে না। এখন তাদের মাথায় যেটা ঢুকেছে সেটা ঢুকেছে, কিছু করার নাই, বুঝতে পারছো? ইয়া নবী সালাম আলাইকা বলে এসব বেদাত হারাম, আর খোদ আরবের জমিনে বলে ওরা আরবের উদাহরণ দেয়, আরবের বুকে ভিডিও ফুটেজ আছে, মক্কার শায়েখরা, মদিনার শায়েখরা তারা নিজে দাঁড়িয়ে রাসূলের উপর দাঁড়িয়ে সালাতু সালামের নজরানা পেশ করছে। ভাই আমার, পৃথিবীর মধ্যপ্রাচ্যের বাদশারা গেছে রাসূলের দরবারে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালামের নজরানা পেশ করছে। এখন ওরা আরবের উদাহরণ দেয়,
বলে আরবে নাকি কোনো মাযহাব মানা হয় না। খুদ আরবের ইমামদের বায়োডাটা খুলবেন, ইন্টারনেটে দেখবেন। আমি নিজে একবার বক্তব্য দিয়েছিলাম এর আগে। ভাই আমার, কাবা শরীফ এবং মদিনা শরীফের এই দুই মসজিদের যিনি প্রধান ইমাম এবং মুফতি, গ্র্যান্ড মুফতি হযরত আল্লামা শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, হুজুরের বায়োডাটাটা যদি আপনি দেখেন, তিনি হাম্বালি মাযহাবের একজন মানুষ, হাম্বালি মাযহাব মেনে চলেন। মাযহাব ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, কারণ কোরআন হাদিসকে সামনে রেখে সবকিছু আপনি পাবেন না। ওখান থেকে ইজমা কিয়াস করে কিছু মাসালা বের করতে হবে, বুঝতে পারছেন? এর আমি উদাহরণ অনেক দিয়েছি, উদাহরণ অনেক দিয়েছি। আমাদের এখানে পুরুষ আর মহিলা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে লোকে থার্ড জেন্ডার বলে, যাদেরকে হিজড়ে বলে। তো ওই মানুষগুলো পুরোপুরি না পুরুষ না মহিলা। এখন পুরুষ মারা গেলে 3টে কাফন, মহিলা মারা গেলে 5টা কাফন, তাই তো নাকি? এটা কোরআন হাদিস থেকে আপনি পাবেন, হাদিস থেকে পাবেন। কিন্তু আপনি হিজড়ে মারা গেলে কটা কাফন কোরআন হাদিস থেকে খুঁজে দেখান। তখন তো নিজের মন গড়া একটা কিছু ডিসিশন নেবেন, নালে কোন একজন শায়েখ মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করবেন। তো আপনি ঠেলাই পড়লে মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করছেন, ওটাই হলো মাযহাব মানা, ওটাই হলো মাযহাব মানা। আমরা যখন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কিছু পাই না, তখন তার ব্যাখ্যাকারী বিজ্ঞ পণ্ডিতেরা কি বলেছেন সেটাই মানি। পৃথিবীর বিখ্যাত একজন ইমাম, নাম হলো ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি যেটা বলেছেন আমরা সেটা নিই। আর আপনারা ঠেলাই পড়লে কোন শায়েখ কি বলেছে, কোন মাওলানা কি বলেছে, কোন ওই আগে রাজমিস্ত্রির কাজ করতো এখন শায়েখ হয়ে গেছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো শায়েখ হয়ে গেছে, তাদের কথা আপনারা মানছেন। আর আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা মানছি। বুঝতে পারতে হে তরুণ, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহর নবী সবর করলেন, ধৈর্য ধারণ করে নিলেন। এই খবরটা দ্রুত গতিতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। আম্মা জান কাঁদতে কাঁদতে বেহুশের মতো, পাগলিনীর মতো আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত অস্থির হয়ে পড়লেন, কেঁদে কেঁদে জারে জার হয়ে পড়লেন। আব্বাজান আব্বাজান আব্বাজান, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সন্তানদের নিয়ে কি কথা বলেছেন, কি কথা বলেছেন, আমার সন্তানদের নিয়ে কি বাণী দিয়ে গেছেন, কি কথা বলে গেছেন। আমার সন্তানদেরকে নাকি আপনার উম্মতেরা, জালিম উম্মতেরা নিষ্ঠুরভাবে শহীদ করে দেবে। কেন আব্বাজান, কেন আব্বাজান? কাঁদতে লাগলেন। আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা ভাই তুমি শোনালে, আমি ফাতেমা তোমার ও পিতামহ, কি কথা ভাই তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আব্বাজান, আমার সন্তানেরা কেমন অন্যায় করবে, কেমন অন্যায় করবে, যার জন্য আপনার জালেম উম্মতেরা তাদের উপর এরকম কঠিন মুসিবত নামিয়ে আনবে। আল্লাহর নবী বলেন, ও বেটি ফাতেমা, না সাবরি করো না, ধৈর্য হারা হয়ে যেও না। আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তোমার সন্তানদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো।
আম্মাজান সবর করে নিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, এইভাবে চলতে লাগলো, এইভাবে চলতে লাগলো। আম্মাজান বলতে লাগলেন, আব্বা জান, আব্বা জান, তবে আমার একটা প্রশ্ন আছে, যখন আমার সন্তানদের প্রতি এরকম মুসিবত আসবে তখন আপনি কি হায়াতে থাকবেন? আল্লাহর নবী বললেন, না বেটি ফাতেমা, সে সময় আমি দয়ার নবী তাদের নানা জান হায়াতে থাকব না। আল্লাহর নবীকে বেটি ফাতেমা আবার বলতে লাগলেন, তাহলে কি সেই সময় আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা সেই সময় কি হায়াতে থাকবেন? না 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 ও বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা হায়াতে থাকবেন না। তাহলে আমি জনম দুঃখিনী মা, আমি গর্ভধারিণী মা, জননী মা, আমি ফাতেমা কি সেই সময় হায়াতে থাকব? এত কঠিন মুসিবতের উপর আমার সন্তানেরা যখন যাবে সে সময় কি আমি দুনিয়ায় থাকব? না বেটি ফাতেমা, সেই সময়তে তুমিও দুনিয়ায় থাকবে না। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মাজান কাঁদতে শুরু করলেন। সেই সময় আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, চিন্তা করো না, এই কথা ভেবো না যে তোমার সন্তানদের জন্য শোক মানানোর কেউ থাকবে না। শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত যারা আশিকে রাসূল হবে, যারা তোমার সন্তানদের ভালোবাসবে, কাল কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতি চোখের পানিতে তোমার সন্তানদের জন্য বুকটা ভাসিয়ে দেবে। এক শ্রেণীর মানুষ তারা মনে করে, আমরাই মনে হয় ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসি, তাই মুহররমের দিন এলে তারা কি করে, লাঠি ফাটি নিয়ে বেরিয়ে পড়ে, বুঝলেন? লাঠি ফাটি নিয়ে বেরিয়ে পড়লো। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় লাঠি তো নিয়েছে, হ্যাঁ, ইমাম হুসাইন হুজুরের কবর বানিয়েছে। আবার বুঝতে পারছো, কবর বানিয়ে বলছে এই কবরে ইমাম হুসাইন আসবে, ইমাম হুসাইন হুজুর এই কবরে নাকি আসবে। আবার তার সঙ্গে সঙ্গে একটু ভালো করে বেশ একটু মানে একটু জমকালো করার জন্য আবার ডিজে লাগিয়েছে, ডিজে ঠিকঠাক 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 এমন হচ্ছে, ডিজে মাথা খারাপ করে দেয়। বুঝতে পারছো, ছেলে মেয়ে মিছিলে বেরিয়েছে, ছেলে আবার মেয়ে, আমি গত বছরই দেখেছি ছেলের সঙ্গে মেয়েরাও মিছিলে বেরিয়েছে। চেহারা দেখলে মনে হবে না এরা ইমাম হোসাইন হুজুরের প্রেমিক। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গালে চাপড়াচ্ছে, মুখে চাপড়াচ্ছে, বুকে চাপড়াচ্ছে। এই যে বলছে আবার হাদিসে আছে, এটা কোথায় আছে? বলছে হাদিসে আছে। কি হাদিসে আছে? তারা হাদিস দিয়ে থাকে, বুঝতে পারছেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় কিছু মহিলা তারা কান্না শুরু করেছিল, সেই কান্নায় শামিল হয়েছিল, ইমাম কান্নায় শামিল হয়েছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কান্নায় শামিল হয়েছিলেন। এই হাদিস তারা দেয়। সেখানে যে কান্নার সিচুয়েশনটা ছিল সেটা নিয়ে কিছু মানুষ অজুহাত দেয়। বুঝতে পারছেন? সেই মোমেন্ট, সেই অবস্থাটা, সেটা মহিলাদের ব্যাপার। তারপরে কোন রাবি থেকে এসেছে, সানাদ কেমন, এগুলো নিয়ে অনেক ইখতিলাফ থাকতে পারে। মহিলাদের ব্যাপার, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আর যেখানে আপনি ডাইরেক্ট কোরআনের আয়াত পাচ্ছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। এই যে গায়ে ছুরি মারছে, রক্তাক্ত করছে, বাচ্চাদের চেহারা কাটছে, বাচ্চাদের মাথা কাটছে, বাচ্চাদের শরীরে আঘাত করছে, নিজেদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, এটা তো নিজের শরীরকে আঘাত করে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া। এটা কোনো প্রেমের নিদর্শন হতে পারে না, এটা মহাব্বতের নিদর্শন হতে পারে না। আল্লাহর কোরআন যেখানে ডাইরেক্ট বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। একেবারে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে বুকে চাপড়ানো, মুখে চাপড়ানো, রক্তাক্ত করা, রক্ত ঝরানো, এইভাবে শোক প্রকাশ করা ইসলামে নিষেধ। দয়ার নবী নিষেধ করেছেন, একেবারে সহিহ হাদিস থেকে যেখানে প্রমাণ আছে সেখানে আর কোনো কথা হতে পারে না। কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলো করছে। এগুলো শোক পালনের মাধ্যম পদ্ধতি নয়। ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসলে আপনি দুটো রোজা রাখুন, 9 তারিখ অথবা 10 তারিখ, এই 2 দিন রোজা রাখুন। একদিন রোজা রাখলে
হাদিসের মধ্যে এসেছে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে থাকে। আপনি 2 দিন রোজা রাখুন, 9-10 আল্লাহর নবী দুটোর কথা বলেছেন। 9-10 রাখুন, না হলে 10-11 রাখুন। যারা আজকে রেখে দিয়েছিলেন আগামী কাল রাখুন, দুটো হয়ে গেল। আর যারা আজকে রাখতে পারেননি আগামী কাল রাখুন আর পরশু রাখুন, দুটো রাখুন। মানে এই রাতটা গিয়ে দিনটা আসছে, এই দুটো রোজা রাখুন। আপনি দান করুন। এই যে আমরা ভালোবাসি বলি, ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের আলোচনা করছি, তাদের মহব্বতকে বাড়াচ্ছি, আহলে বায়াতের মহব্বত প্রেমকে নিজেদের ভিতরে ঢোকাচ্ছি, তাদের জন্য আলোচনা শুনতে শুনতে চোখের পানি আমরা ঝরাচ্ছি, আমরা আমাদের হৃদয়কে বিগলিত করছি। এর নাম ভালোবাসা। বুঝতে পারছেন? নামাজ নাই, ইবাদত নাই, রোজা নাই, বুকে হাত দিয়ে মারা, পিঠে হাত দিয়ে মারা, রক্তাক্ত করা, শরীরকে কেটে ফেলা, ডিজে বের করা, অশ্লীল কথা বলা, এগুলো ইসলাম নয়। ইসলাম শান্তির কথা বলেছে, ভাতৃত্বের কথা বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপ করে বলবো, 11টা বেজে গেছে, এখনো মেন জায়গায় পৌঁছাতে পারিনি। বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এখন তো বুঝতে পারছেন, এই ইমাম হাসান ইমাম হোসেন হুজুর এখন এই তাদের সম্পর্কে ফারিস্তা কি বলেছেন সেটা বললাম। সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, ছোট্টবেলা থেকেই হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা কিন্তু রাসূলের দেখানো আদর্শকে মাথায় নিয়ে তারা চলতে লাগলেন। আখিরি জামানার পয়গম্বরের দেখানো পথে তারা বড় হতে লাগলেন। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, আদর্শ নিয়ে তারা বেড়ে উঠতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আল্লাহর নবী বিদায় নিলেন। মা হযরতে আম্মা জান ফাতেমা তুজ-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। হে তরুণ যুবকেরা, খেলাফতের যুগ এলো, খেলাফতের সময় এলো। প্রথম খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর কয়েক মাস খেলাফতি করেছিলেন। তারপরে দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খেলাফতি করেছিলেন। তারপরে দেখতে পাওয়া যায় হযরতে ওসমান জিন্নুরাইন তিনি কিছু কম বেশি 12 বছর খেলাফতি করেছিলেন। তারপর হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুহু তিনি কিছু কম বেশি 5 বছর খেলাফতি করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাবা বায়ামার দামেস্ক শামে বায়ামার কিছু সৈন্য তিনি পাঠিয়েছিলেন। সেই সৈন্যদের ভিতরে একজনকে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে আমিরে মাবিয়া হুজুরকে গালমন্দ করে, জানেন? কারণ তার ছেলে ইয়াজিদ গালমন্দ করে। এটা আমাদের ইসলামের খেলাফ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। কারণ আমিরে মাবিয়া হুজুর তিনি একজন সাহাবী ছিলেন, 1 নাম্বার। তিনি একজন কাতেবে ওহী ছিলেন, মানে ওহী লিখতেন। এই রকম ভাই আমার, শুধু তাই নয়, ইসলামের জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। সন্তান খারাপ হলে আপনি বাপকে দোষারোপ করতে পারেন না, এটা ইসলামের বিধান নয়। কারো সন্তান যদি খারাপ হয়, আপনি তার বাপ পিতাকে দোষারোপ করতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। দেখতে 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 ভাই আমার দোস্ত আমার দামেস্ক শাম, ভাই আমার দামেস্কের অধিপতি হয়ে গেলেন হযরতে আমিরে মাবিয়া। তিনি গভর্নর হলেন। তখনকার গভর্নর মারা যাবার পরে, ভাই আমার ইন্তেকালের পরে তিনি গভর্নরের দায়িত্ব নিলেন। হযরতে ওসমান জিন্নুরাইনের জামানাতে হযরতে আমিরে মাবিয়া অনেক বড় ভাই আমার পুরো দামেস্কের, পুরো শামের তিনি
ভাই আমার অধিপতি হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, এদিকে চার খলিফার যুগ পার হয়ে গেল। চার খলিফার যুগ পার হওয়ার পরে হযরতে আমিরে মাবিয়া পুরো ইসলামী সাম্রাজ্যের তিনি খলিফা হয়ে গেলেন, ভাই আমার অধিপতি হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তিনি গভর্নর থাকা কালে, ইসলামী বিশ্বের গভর্নর হওয়া কালে ভাই আমার 5,10,000 দিরহাম প্রত্যেক বছর রাজকর হিসাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নওয়াসার কাছে পাঠিয়ে দিতেন। কারণ রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে তিনি রাজকর হিসাবে 5,10,000 দিরহাম মদিনা শরীফে পাঠিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এদিকে রাসূলের কলিজার টুকরা নাতিরা বিবাহের উপযুক্ত হলো, তাদের বিবাহ দেওয়া শুরু হলো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইরা আমার বিবাহ সংক্রান্ত নিয়ে বারবার বিষ পান করানো হয়েছিল। তখনকারের বিবাহ ছিল হালকা, এত কঠিন ছিল না। এখন বিয়ে মানে ছেলেদের চিন্তা। এখন ছেলেরা সহজে বিয়ে করতে পারে না। বিয়ে করলে এত টাকা দরকার, এত টাকা দেনমোহর হবে, সেটা দিয়ে দেওয়া দরকার। এত ভাগে গাড়ি করতে হবে, কিনতে হবে, আগে বাড়ি করতে হবে, আগে ভালো কারবার করতে হবে, হ্যাঁ, আগে জায়গা কিনতে হবে, তবে বিয়ে হবে। না হলে ভালো জায়গায় ভালো ঘরে মেয়ের বাপ বিয়ে দেবে না। আগে দেখবে ছেলে কি করে, ছেলে ভালো না মন্দ চিন্তা করে না, আগে দেখবে ছেলে কি করে, ইনকাম কত। কথা ঠিক না ভুল? তাওয়াক্কুলটা আমাদের কমে গেছে। আমরা ছেলেটা ভালো দেখে দিয়ে দিলে ছেলে যখন ভালো ঠিক একটা উপায় খুঁজে নেবে এ চিন্তা করি না। আমরা দেখি সে কত টাকার মালিক আগে দেখি। দেখা গেল ছেলে কোটিপতি, ছেলে কোটিপতি, মেয়ের বাপ মনে মনে করলো আমার মেয়েকে রাজ রানী করে রাখবে, কিন্তু দেখা গেল কোটিপতি ছেলে গুন্ডা মস্তান চোর ডাকাত নিয়ে তার কারবার, রাতের বেলা লাল পানি চালিয়ে আসে, এসে তার বউকে ঘাকাতক করে পেটে। আচ্ছা বলেন, টাকায় কোনো শান্তি দিতে পারবে? তখন বলে হুজুর কি বিয়ে দিয়ে যে ভুল কাজ করলাম। আমি এই জন্য বলি, ছেলের বিয়ে দেওয়ার আগে মেয়ের মাকে দেখো, মেয়ের বাপকে দেখো। যে ঘর থেকে বৌমা আনবে, বৌমা কত সুন্দরী, এই চিন্তায় ছেলে, ছেলের বাপ মা চিন্তায় পেরেছেন আমার বৌমা যেন সুন্দরী হয়, গ্রামের সেরা বউ হয়। একবারও চিন্তা করছে না আমার বৌমা এসে সংসারে অশান্তি লাগাবে কিনা, আমার বৌমা এসে সবাইকে দেখবে কিনা, আমার বৌমাটা সুন্দর ব্যবহার হবে কিনা, এ চিন্তা একবার নয়। যদি হতো তাহলে বৌমা আনার আগে বৌমার মাটাকে দেখতো কেমন, ওর মা কেমন। মা যদি ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হবে। মাটা যদি ভালো হয়, বৌমা ভালো হবে। বাপটা যদি ভালো হয়, বৌমা ভালো হবে। বৌমা খোঁজার আগে বৌমার বাপ মাকে ভালো করে চেক করা দরকার। সেই চেক এরা করে না। আর ছেলে জামাই করার আগে, জামাই আগে কত টাকার মালিক এ চিন্তা করার আগে জামাইয়ের ক্যারেক্টার খবর নেওয়া দরকার। তার ক্যারেক্টার, চরিত্রটা কেমন। সে একটা বউ নিয়ে খুশি হবে না তার 50টা বউ দরকার। ক্লিয়ার কাট কথা ভাই, পরিষ্কার কথা। সে ভালো মানুষ না পাক্কা নেশাখোর মাতাল? হ্যাঁ, সে ভালো ভালো ব্যবহার না মুখ থেকে শুধু খিস্তি মারে? ভালো করে গিয়ে তার পাশাপাশি চায়ের দোকানগুলোতে সাধারণ লোক সেজে একটু আচ্ছা লোকটা কেমন গো, ও বলে দেবে, 2-4 জন লোক বলে দেবে, ওরে বাপরে বাপ সামনে যাওয়া যাবে না। বুঝে যাবেন যে ওই বাপরে বাপ সামনে যাওয়া যাবে না বলছে, তাহলে আমার মেয়েকে যদি বিয়ে দিই মেরেই ফেলবে। সাবধান হয়ে গেল। তাহলে এই খবর আমরা রাখি না ভাইরা আমার। তখনকারের বিয়ে ছিল সহজ সরল। আমার আল্লাহ বিবাহকে সহজ করতে বলেছেন, বিবাহকে সহজ করতে বলেছেন। এই জন্য বিবাহ যত সহজে করা যায়, যত ছোট করা যায় ততই ভালো। হ্যাঁ, আপনার আল্লাহ অবস্থা দিয়েছেন, আপনি বলছেন আমি ছোট করেছি, ছোট করতে গিয়ে 10 জন লোককে খাইয়েছেন, কাউকে খাওয়ান না, দাওয়াত করেন না। আরে বিবাহের মধ্যে দিয়ে তো একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়। মিনিমাম জিনিসগুলো তো করতে হবে, সেটাও করব না, এটা আবার খারাপ জিনিস।
অতিরঞ্জিত ইসলাম পছন্দ করে না। আর তোমার আছে, তুমি কোটি কোটি টাকার মালিক ফকির সেজে ঘুরে বেড়াচ্ছ, যাতে ভিখারিও হাত পাততে লজ্জা পায়। मैं तू मुझसे बड़ा भिखारी है, मैं कैसे तू तेरे पास हाथ मांगूंगा बेटा। এও বিপদ, বুঝতে পারছেন? একজন লোক আমার পরিচিত আছে, কোটি কোটি টাকার মালিক, তার পেছনের জামা গুড়িয়ে গুড়িয়ে উপরে উঠে গেছে, আর সারা জীবন একটা সাইকেল চেপে ঘুরে বেড়ায়। ছেলেরা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কোনদিন গাড়ি চাপতে তাকে দেখলাম না। বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলছেন বিবাহকে সহজ করো। হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু যখন বিবাহ করেছিলেন, মা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যখন বিবাহ পাত্রীকে পাত্রস্থ করবেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর তখন কোনো কিছুই ছিল না, কেবল মাত্র যুদ্ধলব্ধ একটা ভাই আমার একটা বর্ম ছিল, যুদ্ধের পোশাক ছিল। সেই পোশাকটাকে বিক্রি করে দিয়ে যেটুকু অর্থ পেয়েছিলেন, সেই অর্থ খরচ করে তিনি বিবাহের কাজ সম্পূর্ণ করেছিলেন। রাসূল নিজের কলিজার টুকরা কন্যাকে এই রকম একজন ভাই আমার অর্থহীন, যার কোনো পয়সা নাই, টাকা পয়সা নাই, এই রকম একজন মানুষ, কেবল হযরত আলীকে আল্লাহর নবী বুঝেছিলেন এই মানুষটা, এই ছেলেটি হলো সোনাই সোহাগা, একই আমার জামাই করতে হবে। দেখেছিলেন রাসূল কি শিখিয়েছেন? এই কয়েকদিন আগে বিবাহ হলো, আপনারা জানেন ভারতের সবচেয়ে ধনী মানুষ নাম হলো মুকেশ আম্বানির ছেলে আদিত্য আম্বানি, অনন্ত আম্বানি। এই অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্ট, তাদের বিবাহ হয়েছে, জানেন আপনারা, খবর পেয়েছেন নিশ্চয়, ইন্টারনেটে তোলপাড় চলছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে বলছে। আপনারা দেখেছেন তারা খরচ করেছে ৭,০০০ কোটি টাকা। বিবাহতে খরচ হয়েছে কত? ৭,০০০ কোটি টাকা। বুঝতে পারছো? আর মুকেশ আম্বানি কত টাকার মালিক? ১১৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ৬খানা ফুটবল গ্রাউন্ডের এলাকায় মুম্বাইতে তার ঘর। বাড়িটা হলো ২৭ তলা, বাড়িটা হলো ২৭ তলা, যেখানে ৩টে হেলিপ্যাড আছে, মানে হেলিকপ্টার এসে ৩ জায়গায় নামার মতো জায়গা আছে, ৩ জায়গায়। বুঝতে পারছেন? হেলিকপ্টার ঘরের মাথায় নামবে। ঝুলন্ত বাগান, বিল্ডিং থেকে বাগান ঝুলছে, সে ঝুলন্ত বাগান। সুইমিং পুল, ঝুলন্ত সুইমিং পুল। বিবাহে ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জন সিনহা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি যারা আছে, মাইক টাইসন থেকে শুরু করে টনি ব্লেয়ার থেকে শুরু করে শাহরুখ খান, সলমান খান থেকে শুরু করে কেউ বাদ নাই। সাধারণ মানুষ নাই, দুজন নাকি শুনলাম এদের মধ্যে ইউটিউবার ঢুকে পড়েছিল। বুঝতে পারছেন? ইউটিউবাররা ভাই, এই সময় আমরাও তো ইউটিউবারে বাবু, আমরাও তো মিডিয়ার লোক, একটু খবর টবর করবো, একটু ঢুকে যদি খাওয়ান দাওয়ান হয়ে যায় দেখে আসি। ধরে অ্যারেস্ট করে নিয়েছে দুজনকে, অ্যারেস্ট করে নিয়েছে। বিনা দাওয়াতে ঢুকেছো, অ্যারেস্ট। আপনার এখানে যদি কেউ বিনা দাওয়াতে আসে, আপনি অ্যারেস্ট করতে পারবেন? পারবেন না। মারতে পারবেন? আরে এসে গেছে, খা মেহমান। ভাই আমার, যেখানে তার এই বাড়িটা মুম্বাইয়ে, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে। সেই বস্তিতে বাস করে ১০ লাখ মানুষ। এই ১০ লাখ মানুষ হলো দরিদ্র সীমার নিচে গরিব মানুষ বসবাস করে। বুঝতে পারছেন? একদিকে কোটি কোটি টাকার মালিক, তার ঘরের ভাই আমার ছেলের বিয়ে, আর একদিকে পাশেই কিন্তু গরিবরা বাস করছে, তারা দেখতে পাচ্ছে সব। এই যে বিবাহ নিয়ে একটা ব্যাপার, একটা দেখিয়ে দেওয়ার ব্যাপার, হইচই ব্যাপার। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাদের আছে, তারা দেখিয়েছে, দেখাতেই পারে। তারা তো আর আমাদের মতো এরকম মেনে মনে ব্যাপার নাই, তারা তাদের যেটুকু যা করার করেছে। আমার সেই ব্যাপারে কোনো বক্তব্য নাই। আমি বলতে চাইছি, বর্তমান সমাজে এখন দেখা যাচ্ছে বিবাহ নিয়ে একটা গর্ব, অহংকার, একটা তাকাব্বরি মানুষের মধ্যে কাজ করে, যে আমার বিয়েটা এমন হবে যেন এলাকার মানুষ চমকে যায়। এই জিনিসটাই যে অহংকার, তাকাব্বরি, দেখিয়ে দেওয়া, বুঝতে পারছেন? এই যে অপচয় করা, এটা ইসলাম নিষেধ করেছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
অপচয় নষ্টকারী তারা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ বলছেন তাকাব্বুর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। বুঝতে পারছেন বাপেরা আমার? তো এই ধরনের বিবাহ বাড়ি যেগুলো যেখান থেকে ভাই আমার দেখিয়ে দেওয়ার ব্যাপার থাকে, সেগুলো আমাদের অনুসরণ করলে হবে না, আমাদের অনুসরণ করতে হবে নবীর দেখানো পথ। রাসূলের নাতিরা অতি সাধারণভাবে বিবাহ করেছিলেন, সহজ সরল ভাবে, আওকাত অনুযায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে জীবনে কয়েকবার বিষ পান করানো হয়েছিল। যতবার তিনি বিষ পান করেছিলেন ততবারই তিনি দয়ার নবীর রওজা মোবারক পর্যন্ত কষ্ট করে এসেছিলেন। নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ তাআলা দয়ার নবীর ওসিলা ভাই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলিজার টুকরা নওয়াসে রাসূল, রাসূলের কলিজার টুকরা নাতির বিষকে আমার আল্লাহ হজম করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, জীবনের শেষ রাত খাদেমরা মুরিদানেরা ভাই আমার সাবধানে পানি রাখেন, আবার না বিষ পান করিয়ে দেয়, এরই জন্য কুজোকে সিল করে দেয়। ভাই আমার যে ভাই আমার পাত্র ভাই আমার কলসি কুজো সিল করে ভাই আমার মুরিদানেরা গোল করে ঘিরে থাকে, সাহাবায়ে কেরাম যারা ঘিরে থাকে। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আর রোদে বেশি বেরোতে পারেন না, আর বেশি বেরোতে পারেন না, মাত্র 45 বছর বয়স। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কলিজার টুকরা, কলিজার টুকরা নওয়াসে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ রাত বাবা 49 হিজরি, 49 হিজরি 45 বছর বয়স। ভাই আমার তিনি বাড়িতে আছেন, সঙ্গী সাথীরা আছেন, হঠাৎ করে কথা বলতে বলতে একটু আর হয়েছেন, বিশ্রাম নিচ্ছেন, চোখটা একটু লেগে গেছে, ঘুমটা একটু এসে গেছে, তান্দ্রা ভাব হয়ে গিয়েছেন বাবা। এমন সময় খ্বাব দেখতে লাগলেন, স্বপ্ন দেখতে লাগলেন। কি স্বপ্ন দেখলেন? হে তরুণ যুবকেরা, হঠাৎ স্বপ্ন ভেঙে গেল, উঠে পড়লেন, মুরিদানদের বললেন, সঙ্গী সাথীদের বললেন, বাবারা এখনই আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন হুজুর? সেই সময় হযরত ইমাম হাসান হুজুর বললেন, দেখলে বললেন, আমি দেখলাম আমি যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছি। একটা চেয়ারে বসে আছেন নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা চেয়ারে বসে আছেন আব্বাজান শেখ খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আর একটা চেয়ারে বসে আছেন আম্মাজান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গেই বসবাস করি ভাই, আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে হবে না। তবে হ্যাঁ, তুমি আসার আগে তোমার উপর অনেক মুসিবত আসবে, না সবরি করবে না, ধৈর্য ধারা হয়ে যাবে না। মনে রাখবে, তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব। জোরে হবে না? এই খবর শুনিয়ে মুরিদানেরা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে শুনতে লাগলেন। এমন সময় বলেন, বাবারা কে আছে একটু পানি খাওয়াও আমাকে, বড্ড পিপাসা লাগেছে, একটু পানি খাওয়াও। এক মহাব্বতের মুরিদ ছুটে গিয়ে কুজোর সিলটা কেটে সুন্দর করে পানি নবীর নামাসাকে দিলেন। যেই পানিটা একবারে চুমুক দিয়ে টানলেন, এক ঘট খেলেন, বলেন, বাবারা কি পানি আমাকে পান করালেন? এ তো একেবারে বিষ খাইয়ে দিলে বাবা। আহা, আমার কলিজাটা জ্বলে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত গেছি, এবারে মনে হয় আর যেতে পারবো না। একেবারে তরপাতে শুরু করলেন। মহাব্বতের মুরিদানেরা পেরেশান, কেঁদে যারে যার, আমরা তো গার্ড দিয়ে রেখেছি, তার মাঝখানে কুজো কেউ পাল্টে নিয়েছে, এই পাত্র কেউ পাল্টে অন্য পাত্র করে দিয়েছে, হয়তো আমরা বুঝতে পারিনি, বেখেয়াল হয়ে গেছি।
হায় রে হায় কি সর্বনাশ হলো। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইমাম হাসান হুজুর বলেন, যাও আমার ছোট ভাইকে খবর দাও, তাড়াতাড়ি ছোট ভাইকে খবর দাও। ইমাম হুসাইন হুজুরকে খবর দেয়া হলো, ভাই হাসান, ভাই হাসান, বড় ভাইজান করতে করতে কেঁদে 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 এসে হাজির হলেন। এসে হাজির হয়ে বললেন, সর্বনাশ, আবার আপনাকে কে বিষ পান করিয়ে দিল বড় ভাইজান। আহা আহা, এত কষ্ট করে আপনি জীবন যাপন করছেন, আপনার কলিজা এমনি এর আগে চুরচুর হয়ে গেছে, ভেঙে চুরমার হয়েছে, এরপর আবার বিষ পান করিয়ে দিল। আহা, জালেমরা কত অত্যাচার আপনার উপর করে। আপনি অনুমতি দেন, আমি এর বদলা নেব, আমি খুঁজে বের করব কে আপনার কুজো পাল্টেছে, কে আপনাকে বিষ পান করিয়েছে, আমি এর বদলা নেব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখেছি নানা জানকে, আব্বা জানকে, আম্মা জানকে। নানা জান বলছেন, চলে এসো, আর বেশি দিন থেকো না, এসো আল্লাহর জান্নাতে এসো। ভাই হাসান, তবে না সাবরি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। তোমরা আসার আগে দুনিয়ার জমিনে অনেক মুসিবত আসবে ভাই হাসান, তোমাদের দেখিয়ে মনে রেখো, কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মতিদের নাজাত করাবো। ভাই হুসাইন, ছোট ভাই, বদলা নিতে হবে না ছোট ভাই। আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে যদি ফেরত দেয়, আমার যদি হায়াত বাড়ায়, আমি নিজেই বোঝাপড়া করব। আর যদি আমি শহীদ হয়ে যাই, আমি বিষ পান করে যদি শহীদ হয়ে যাই, তাহলে আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কারণ আমার নানা জান কাল কিয়ামতের দিনে আমাদের দেখি তো তার গুনাহগার উম্মতিদের নাজাত করাবে, আমি মাফ না করে পারবো না, মাফ করে দিলাম। ভাই হুসাইন, ছোট ভাই, যাও যাও একটু আমার নানি জানের কাছে যাও, আমার নানি জানকে গিয়ে বলবে, আমার সালাম দেবে, আমার খবরটা জানাবে, আর বলবে ছোট ভাইজান যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে বলবে বড় ভাইজান বলেছে যদি অনুমতি দেন, আপনি আমার নানি জান এখনো হায়াতে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হায়াতে আছেন, যদি আপনি অনুমতি দেন বড় ভাইজানের রওজাটা নানা জানের পাশে হবে। আর যদি আপনি অনুমতি না দেন, তাহলে আমার আম্মা জান জান্নাতুল বাকিতে আরাম ফরমাচ্ছেন, আম্মা জানের পাশেই আমার রওজাটা করে দিও। আজও জান্নাতুল বাকিতে যাবেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশেই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি খুশবুতে সেখানে আরাম ফরমাচ্ছেন। অনেক লম্বা ঘটনা, বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জান্নাতুল বাকিতে রওজাখানা করা, জান্নাতুল বাকিতে হলো, বেশি ডিটেইলস বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে পড়লেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। রাত হয়ে গেছে, আমি একটু সংক্ষেপে বলে দিই, তারা একটু ছোট্ট করে বলে দিই, ছোট্ট করে বলে দিই, আর লম্বা চওড়া না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে থাকতে লাগলেন। আমিরে পাপিয়া ইন্তেকালের আগে বলে গিয়েছিলেন, হে আমার সন্তান ইয়াজিদ, তুমি আমার পরে খলিফা হবে, তুমি আমার পরে খলিফা হচ্ছ, তুমি আমার পরে গভর্নর হচ্ছ। তবে মনে রাখবেন, রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি মদিনা শরীফে পাঠিয়ে থাকি। আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হলে, তুমি গভর্নর হলে, হযরত ইমাম হুসাইনকে তুমি পৌঁছে দেবে। কিন্তু ইয়াজিদের মন মিজাজ খারাপ হয়ে গেল, ইয়াজিদ তাতে সম্মতি ঠিক মতো যেন দিল না। হে তরুণ যুবকেরা, এদিকে হযরত আমিরে মাবিয়া ইন্তেকালের পরে তাড়াতাড়ি ইয়াজিদ গভর্নরে বসলো, সিংহাসনে বসলো, খলিফার আসনে বসলো, আর তাড়াতাড়ি তার পক্ষ থেকে সকলকে বায়াত করতে লাগলো, আনুগত্যের বায়াত করতে লাগলো, আনুগত্যের বায়াত করতে লাগলো। তাড়াতাড়ি তার ভয় ছিল হযরত ইমাম হুসাইন না খলিফা হয়ে যায়, তাই মদিনার গভর্নর ছিল ওয়ালিদ, সেই ওয়ালিদকে বলল তাড়াতাড়ি হযরত ইমাম হুসাইনকে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে, এরকম যোগ্য নবীর সাহাবীদের, নবীর নাতিদের, নবীর খানদানদের, নবীর সাহাবীদের কলিজার টুকরা সন্তানদের তাড়াতাড়ি আমার পক্ষ থেকে বায়াত করো। যদি আমার পক্ষ থেকে বায়াত হতে তারা অস্বীকৃত হয়, তাহলে তাদের গর্দানে তলোয়ার মেরে দুখানা করে দাও। জুলুম শুরু করে দিল,
সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ইয়াজিদ যদি ভালো হতো আল্লাহ ওয়ালা হতো আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না। যখন তিনি বাড়াবাড়ি দেখলেন সমস্ত সবাইকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন এবং মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের ইমামটাকে মানুষজন করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ইমাম হয়ে গেলেন। ওদিকে কুফা থেকে চিঠি আসতে শুরু করলো। আমি সংক্ষেপে বলছি, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। বারবার চিঠি আসছে, কসম দিয়ে চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের হাতে মুরিদ, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আপনি আসেন আপনাকে খলিফা বলে মানবো, আমরা ইয়াজিদকে মানবো না। ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে, ঈমানের খাতিরে তিনি দাওয়াত কবুল করেছিলেন। অনেকের নির্দেশ মেনে তিনি নিজে প্রথমে না গিয়ে চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠিয়েছিলেন। তিনি তার দুটো কিশোর সন্তান, একটা হলো ভাই আমার ইব্রাহিম, একটা হলো মুহাম্মদ, এই দুইজনকে দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে তিনি গিয়েছিলেন কুফা। কুফায় যাওয়ার পরে 40,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল। এই কথা জানতে পেরে তিনি তখন লিখলেন চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন, আপনি চলে আসুন। এই চিঠি যখন পেলেন সবাইকে দেখিয়ে তিনি বললেন আমি তাহলে এবারে যাই, কারণ আমার ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে যখন বলছেন যে কুফার অবস্থা ভালো, তার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে আমার পক্ষ থেকে, তাহলে সেখানে গিয়ে আমার দ্বীনকে পৌঁছে দেওয়া দরকার। কারণ ইয়াজিদ সে যদি ঈমানদার হতো, সে যদি সত্যিকার রাসূল প্রেমী হতো, আমার মানতে কোনো আপত্তি ছিল না, তাকে মানা আমার পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহর দ্বীন শেখাতে হবে। আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে বিকৃত হতে দিতে হবে না, আমার নানা জানের রেখে যাওয়া ইসলামকে, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন মাত্র মানুষ নিয়ে, 40 জন পুরুষ আর 32 জন ভাই আমার বাচ্চা এবং মহিলা নিয়ে তিনি যুদ্ধ করতে যাননি, তিনি গিয়েছিলেন কি করতে? দ্বীন পৌঁছানোর জন্য কুফার উদ্দেশ্যে রওনা হলেন। এরপরে কারবালার ময়দান ঘটনা ঘটেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছিল, কি সিচুয়েশন হয়েছিল কবি কবির ভাষায় বলছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, रोला नहीं हूँ रुलाया गया हूँ, खुदा जाने कैसी है मेजबानी, खुदा जाने कैसी है मेजबानी, 72 पानी मुकद्दर में है हौज़ कौशर का पीना, मुकद्दर में है हौज़ कौशर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ
फवालो मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जोरे हबे ना सुबहानाल्लाह जोरे हबे ना सुबहानाल्लाह झुका था जो सर गाहे खुदा में वही से कलम हो गया करबला में झुका था जो सर गाहे खुदा में वही से हो गाया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफे वाले मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जोरे हबे ना जोरे हबे ना ভাইরা তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সেই কুফার জমিনে পৌঁছানোর আগে তিনি কয়েক স্টেপ এগিয়ে কারবালা ময়দানে পৌঁছে গেলেন জিজ্ঞাসা করলেন কোথায় বাবা পৌঁছালাম কেউ বলে মারিয়া কেউ বলে কারবালা সেখানে হুর বলে একজন এজিদ কর্তৃক নিযুক্ত একজন ভাই আমার সেনাপতি ছিল যে ইমাম হোসেন হুজুরকে প্রথম পেয়েছিল 500 জন লোক নিয়ে প্রথম ঘিরেছিল কিন্তু নবী বংশের প্রতি তার মহব্বত ছিল রাতের অন্ধকারে পরামর্শ দিয়েছিল চলে যাওয়ার কিন্তু আল্লাহর ইচ্ছা যেটা আছে সেটা হবে চলে যাওয়ার চেষ্টা করেও চলে যেতে পারলেন না সেখানে ঘুরে ফিরে আবার ধরা পড়ে গেলেন শেষে ফোরাত নদীর পাশে ভাই আমার তৈরি করলেন খিমা সেখানে থাকতে লাগলেন দুশমনেরা খিমা এসে লাঠি মারতে থাকে তলোয়ার মারতে থাকে যুদ্ধ করব অর্ডার হয়েছে আপনাকে শহীদ করার হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখেন জিন্দাবাদ এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই সময় সঙ্গীদের বললেন হে আমার সঙ্গীরা এজিদের লড়াই আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয় তাই তোমরা বাবা রাতের অন্ধকারে চলে যাও তোমরা চলে যাও আমি হুসাইন যদি রয়ে যাই ওরা তোমাদের ধরবে না ওরা তোমাদের ছেড়ে দেবে অন্তত তোমরা প্রাণে তোমরা বেঁচে যাবে হে তরুণ যুবকেরা ইমাম হুসাইন হুজুরের কথা শুনেন বাকি সঙ্গী সাথীরা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন না কখনো এটা হতে পারে না যদি আজকে আপনাকে বিপদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায় বিপদের মাঝখানে যদি রাসূলের কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলকে যদি ছেড়ে দিয়ে চলে যায় আহলে বায়াতকে যদি রাসূলের কলিজার টুকরা আহলে বায়াতকে যদি বিপদের সময় ছেড়ে দিয়ে চলে যায় আমরা যারা আছি আপনার সঙ্গী কাল কিয়ামতের দিনে রাসূলের দরবারে উঠে দাঁড়াতে পারবো না এতে যদি আমাদের জীবন চলে যায় তবু আজকে রাসূলের কলিজার টুকরা নাতিকে ছেড়ে যাব না
যুদ্ধ শুরু হয়ে গেল, নিরুপায়, যুদ্ধ করার জন্য যাননি কিন্তু যুদ্ধ করতে হচ্ছে। হাজার হাজার মানুষের সঙ্গে মাত্র 72 জন, তার মধ্যে আবার 32 জন মহিলা আর বাচ্চা আছেন, পুরুষ 40 জন। এই 40 জনে কি যুদ্ধ করবেন? তারা তো যুদ্ধ করতে যাননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে দামেস্কের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, কুফার অবস্থা পাল্টে গেল। ইমাম মুসলিম হুজুরকে শহীদ করা হলো, তার দুটো বাচ্চাকেও শহীদ করা হলো। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। ইমাম হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হয়েছে, শহীদ করার পরিকল্পনা তৈরি করা হলো। হে তরুণ যুবকেরা, অর্ডার দেওয়া হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর পানিটা ঘিরে দেওয়া হলো। ফোরাত নদীর পানি সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, পশু পাখি খাবে, কিন্তু রাসূলের কলিজার টুকরা আহলে বায়াতদের পানি পান করতে দেওয়া হবে না। কয়েকদিন থাকতে না থাকতে কুজোর পানি সব শেষ হয়ে গেল, মশকের পানি সব শেষ হয়ে গেল। বাচ্চারা পানির পিপাসায় ছটপট ছটপট করতে লাগলো। 2.5 বছরের আলী আসগার পানির জন্য পেরেশান হয়ে গেল, মাতৃদুগ্ধ শুকিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বংশের একজন খাদেমা ছিলেন, তার নাম ছিল কোমা। এই কোমার একজন যুবক সন্তান ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব। হে তরুণ যুবকেরা, মা বলে আব্দুল ওয়াহাব, হে আমার যুবক সন্তান, আজকে কিন্তু মায়ের ঋণ শোধ করার সময়। নবী বংশের বাচ্চাদের পানি পান করাতে যদি পারো, আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি তোমার মাতৃ ঋণ শোধ করে দেব। কাল কিয়ামতের দিনে আমি বলবো আমার সন্তান আমার ঋণটা শোধ করেছে। মা, আমি কি করব? যাও যুবক, তুমি ঘোড়া নাও, তুমি তলোয়ার নাও, তুমি ঢাল নাও, তুমি মশক নাও, ফোরাত নদীতে নেমে যাও। জালেমদের ভিতর থেকে তরোয়াল চালাতে চালাতে তুমি চলে যাও। এক মশক পানি নিয়ে এসে যদি নবী বংশের কলিজার টুকরার বাচ্চাদের যদি প্রাণগুলোকে ঠান্ডা করতে পারো, পিপাসা নিবারণ করতে পারো, আমি মা কথা দিলাম মাতৃ ঋণ শোধ করে দেব।